নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের কিন্তু একটি গরুর ডেলিভারি করলাম। এই সমস্ত কেসগুলি কিন্তু খুবই গরু কিন্তু কষ্ট পায় বা খুবই যন্ত্রণা অনুভব করে। ওর কিন্তু দাঁড় কিন্তু ছিঁড়ে বা অনেকটা ফেটে গেছে। তো খুবই কষ্ট করে কিন্তু বাচ্চাটা আজ ডেলিভারি করা হলো। এই গরুটি দেখতে পাচ্ছেন, একটি দেশি গরু, নতুন বয়সের গরু, খুবই ছোট্ট, খুব একটা বড় নয়। বডি ওয়েট 50 থেকে 55 কেজি বডি ওয়েট। তো এই গরুটি কিন্তু আজকে প্রথম কিন্তু ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। তো বাচ্চা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছিলো এবং গরু কিন্তু শারীরিকভাবে দুর্বল ছিল। গরু শারীরিকভাবে দুর্বল থাকার কারণেই কিন্তু ও কিন্তু ব্যথা দিতে পারছিল না বা বাচ্চা কিন্তু নিজে থেকে কিন্তু বাইরে ঠেলতে পারছিল না। তো আজকের কিন্তু ওকে কিন্তু অনেকটা ভিতরে কষ্ট করে হাত দিয়ে কিন্তু ওর বাচ্চা কিন্তু ডেলিভারি করা হয়েছে। বাচ্চাটি কিন্তু ভালো আছে। তো গরুটি কিন্তু খুবই দুর্বল বা ভালো উঠতে পারছে না, দাঁড় করানো হয়েছে, তো ও কিন্তু আবার শুয়ে পড়েছে, খুবই দুর্বল। তো এই সমস্ত কেসগুলি কেন হয় সে কারণে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি বা বানাচ্ছি। তো যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো করে শুনবেন বা দেখবেন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা যারা পারিবারিকভাবে দু একটি গরু পালনের সাথে যুক্ত বা ফার্ম আকারে, তারা কিন্তু অনেক উপকৃত হবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো দেখতে পাচ্ছেন যে বাছুরটি কিন্তু ডেলিভারি করা হয়েছে, সে বাছুরটি এই যথেষ্ট বড় হয়ে গেছে, যথেষ্ট কিন্তু বাছুরের কোয়ালিটি ভালো বাচ্চা। তো একে কিন্তু ডেলিভারি করা হয়েছে। তো এখন ও কিন্তু সুস্থ আছে বা দাঁড়াতে পারছে, বাচ্চা কিন্তু ভালো আছে। তো ওর মা কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে, ভালো উঠতে পারছে না। আর এছাড়াও দেখুন দাঁড় কিন্তু কতটা ফাটাতে হয়েছে বা দাঁড় কিন্তু কতটা ছিঁড়ে গেছে। খুবই বাজে পরিস্থিতি বা ভয়ানক পরিস্থিতি। ফুল কিন্তু হয়ে গেছে, ফুল না হলে সেটা কিন্তু একটি চিন্তার ব্যাপার থাকে বা ভয়ের ব্যাপার থাকে। কারণ ফুল কিন্তু ভিতরে কিছুটা ছিঁড়ে গেলে বা ভিতরে থেকে গেলে সেক্ষেত্রে কিন্তু পচন ধরতে পারে বা ইনফেকশন হতে পারে। তো ফুল আপাতত হয়ে গেছে, ফুলে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু দাঁড় দেখুন কতটা ফেটে গেছে বা কতটা কিন্তু ছিঁড়ে গেছে। এ কিন্তু ব্লেড দিয়ে যখন বাচ্চা কিন্তু বাইরে বের করা যাচ্ছিল না, মাথা আটকে যাচ্ছিল, দাঁড় এতটা ছোট বা সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হচ্ছিল ডেলিভারি করতে। তো সেক্ষেত্রে কিন্তু সাইডে কিন্তু কিছুটা কেটে, ব্লেড দিয়ে কেটে কিন্তু বাচ্চা কিন্তু ডেলিভারি করা হয়েছে। তো দেখুন কতটা আলগা হয়ে গেছে। তো এক্ষেত্রে মাছি বসলে কিন্তু এখানে কিন্তু পোকা সৃষ্টি হতে পারে বা এখানে কিন্তু পোকার গর্ত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে বা সাবধান থাকতে হবে। তো আমার যেটা করণীয় এখানে কিন্তু বেটাডাইন দেবো। বেটাডাইন দিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে কিন্তু দাঁড়ে কিন্তু সেলাই দিয়ে দেবো। তারপর টপিকীয় জেল বা টপিকীয় স্প্রে কিন্তু সবসময় দিতে হবে, যাতে মাছি বসে ডিম না পেড়ে দেয়, পোকা না হয়। তো গরু মোটামুটি সুস্থ আছে, আগের থেকে সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে। এছাড়াও এর কিন্তু মেন যে সমস্যা বা যে ঘাটতির ফলে এই সমস্যাগুলো হয় সেটা হচ্ছে শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। এই শীতের সময় আমাদের সুন্দরবন অঞ্চলে কিন্তু শুধুমাত্র খড় বা বিচুলির উপরে কিন্তু গরু কিন্তু বেঁচে থাকে বা এটাই কিন্তু খায়। আর তার ফলে সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে না পেলে কিন্তু এই সমস্যাগুলো হয়। শরীর দুর্বল হয়ে যায়, শরীরে রক্ত কমে যায়। ক্যালসিয়ামের ঘাটতির ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। নিজে প্রেসার দিতে পারে না বা নিজে থেকে কিন্তু বাচ্চা বাইরে বের করতে পারে না, শারীরিকভাবে খুবই দুর্বল। তো সবসময় গাভীন অবস্থায় গরুদের আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 লিটার বা তারও বেশি যদি পারেন ক্যালসিয়াম বেশি বেশি করে লিকুইড খাওয়ানোর চেষ্টা করবেন। গাভীন অবস্থায় গরুকে সবুজ ঘাস বা সবুজ পাতা কিন্তু বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবেন বা এই সমস্যা কিন্তু আসবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওখানে কিন্তু ভালো করে বেটাডাইন দিয়েছি। বেটাডাইন কিন্তু জ্বালা করে ক্ষতস্থানে বা কাটা জায়গায়, তবুও আমার কিছু করার নেই। বেটাডাইন দিলে কিন্তু দ্রুত শুকনো হয়ে আসবে বা শুকিয়ে আসবে। বেটাডাইন দিলাম। এটা কি করব? তো বন্ধুরা, ওখানে কিন্তু আমি কিন্তু দাঁড়ে কিন্তু দুটো সেলাই দিয়ে দিয়েছি, কারণ দাঁড়টা কিন্তু অনেকটা গ্যাপ বা ফাঁক হয়েছিল। তো এক জায়গায় না করলে কিন্তু হবে না, সেজন্য দুটো কিন্তু সেলাই দিয়েছি। সেলাই দেওয়ার পরে ওখানে কিন্তু আমি টপিকীয় জেল লাগিয়েছি এবং হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে মাছি না বসে এবং দ্রুত শুকিয়ে আছে। তো আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের বাড়ির গরু
এই শীতের সময় এই সময় কিন্তু ক্যালসিয়ামের প্রচুর ঘাটতির ফলে কিন্তু গরু দুর্বল থাকে, রোগা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি হতে পারে। তো আর একে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম ইনজেকশন করব বা ক্যালসিয়াম লিকুইড একে কিন্তু বেশি করে খাওয়াতে হবে, আর বেশি বেশি করে সবুজ ঘাস বা সবুজ পাতা খাওয়াতে হবে, তাহলে কিন্তু দ্রুত সুস্থ হয়ে আসবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।